আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই জানাই সবাইকে ঈদ মোবারক। যেহেতু মাত্র আর 2 দিন বাকি আছে, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকে ঈদ স্পেশাল স্থানীয় স্টাইলে পেশোয়ারি মিঠি রাইস বা জর্দা। তো মিঠি রাইস বা জর্দা বানানোর জন্য এই যেখানে আমি 300 গ্রাম বাসমতি রাইস আধা ঘন্টা ভিজায় রাখছিলাম, ধুয়ে পরিষ্কার করে। এখন আমি এটাকে প্রথমে রান্না করে নিব। এর জন্য এই যে একটা পাতিলে পানি বসাই দিছি, অলরেডি পানিটাও বলক চলে আসছে। তো আজকে রেসিপিটা বানানো একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। এখন এই চালটা আমি রান্না করে নিব। এখন এইখানে দিয়ে দিব আমি 7-8টা এলাচ আর 7-8টা লং। আর কোনো মশলা দিব না। আর দিব স্বাদ মতো লবণ। একটু লবণ না হলে কিন্তু জর্দাতে বা মিঠি রাইসে স্বাদটা তেমন আসে না। তো প্লিজ আমার ভাই বোনেরা, এই কুরবানির ঈদে অবশ্যই আপনারা এই রেসিপিটা রাখবেন, তাহলে ডেজার্ট আইটেমে জাস্ট ওয়াও হবে। আর এইখানে আমার চাল ছিল 300 গ্রাম। আমি 300 গ্রাম চাল নিয়ে নিছি। এখন আপনার বাসায় যতজন মেম্বার আছে আপনারা অতটুকু নিয়ে নিবেন, মেজারমেন্টটা বাড়ায় কমায় দিতে পারেন। এই যে এখন ঢাকনাটা দিয়ে আমি একেবারে 100% সিদ্ধ করে নিব, একটুও বাকি রাখবো না। এইদিকে সিদ্ধ হতে থাকুক চালটা, আর এইদিকে আলমন্ড বা কাঠবাদামটাকে আমি একটু গরম পানি দিয়ে প্রথমে ভিজায় রাখবো। এখানে আছে আমার হাফ কাপের মতো। এই যে দেখেন, মাশাল্লাহ, চালটা সিদ্ধ হয়ে গেছে। পাকিস্তানি মিঠি রাইস বা জর্দাটা। এখন এই পর্যায়ে দিব আমি 1 চামচ কেওড়া জল, একটু ফ্লেভারটা সুন্দর আসবে। 1 চামচ গোলাপ জল দিয়ে একটু মিশাই দিব। এখন এই যে একটা ছাঁকনির সাহায্যে আমি চালটা উঠাই নিব। দেখেন মাশাল্লাহ, একেবারে ঝরঝরা। এবার এই যে নামাই নিব। গরম পানিতে আমি আলমন্ড বা কাঠবাদামটা ভিজাই রাখছিলাম, সেটাই যেইভাবে ছিলে নিতেছি। আপনারা চাইলে না ছিলেও ব্যবহারটা করতে পারেন, কিন্তু ছিলে দিলে হয় কি, মানে অনেক দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে এভাবে সবগুলো নিয়ে নিব। মানে আরেকটা ফ্রাই প্যান বসাই দিলাম। এখন দিয়ে দিব আমি হাফ কাপ ঘি। আমি এখানে 2 কাপ চাল নিছি, এর মধ্যে হাফ কাপ ঘি যথেষ্ট। এই যে ঘিটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব 1 মুঠো কিশমিশ, 1 মুঠো কাঠবাদাম, 1 মুঠো কাজু বাদাম। এখন এই বাদামগুলা আর কিশমিশটা একটু ভাজবো ঘিয়ের মধ্যে। তো যখনই আপনারা এই পাকিস্তানি স্টাইলে পেশোয়ারি মিঠি রাইস বা জর্দাটা রান্না করবেন, তো চেষ্টা করবেন বাদামগুলা এইভাবে ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটাও সুন্দর আসে, খাইতেও অসম্ভব টেস্টি হয়। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা এই কুরবানির ঈদে এই ডেজার্টটা রাখতে পারেন। বাসায় তো অতিথি থাকবেই, তাদেরকে সার্ভ করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে, নিরাশ হবেন না। আর যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর অন্তত একটা লাইক দিয়ে যাবেন। আর আমার এই রেসিপিটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এই যে বাদামগুলা ভাজা হয়ে গেল, এখন আমি নামাই নিব। সেম ঘিয়ের মধ্যে আমি এখন দিয়ে দিব 2 কাপ চিনি। আমরা যদি 2 কাপ চাল নেই তাহলে 2 কাপ চিনি দিতে হবে। এখন এই চিনিটা মধ্যে দিয়ে দিব মেজারিং কাপে 1 কাপ লিকুইড দুধ। এই কাপটা দিয়ে আমি 2 কাপ চাল নিছি, আর 2 কাপ চিনি দিছি, 1 কাপ দুধ দিছি। আমার এই রেসিপিটা একেবারে সেম টু সেম ফলো করলে আপনারা অনেক সুন্দর একটা পাকিস্তানি স্টাইলে মিঠি চাউল বা জর্দা রান্না করে নিতে পারবেন। এই যে আমি রাইসটা রান্না করে রাখছি, এখান থেকে আমি 3টা বাটিতে 2 চামচ করে চাল উঠায় রাখবো। যে এখন কিন্তু চিনিটা একেবারে মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার রাইসটা দিয়ে দিব বা চালটা দিয়ে দিব। এই যে এখন এই যে আলতো হাতে নেড়ে চিনির সাথে মিশাই দিব। একেবারে সহজ আজকের এই রেসিপিটা, খাইতেও অসম্ভব টেস্টি, দেখতেও তো অপূর্ব সুন্দর হয়। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই এই ঈদে ট্রাই করবেন। আর আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা তো একেবারে বাজিমাত করে দিবেন এটা রান্না করে। আর চুলা রাসটা আছে আমার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। এখন এই যে রাইস বা চালটা রাখছি, এর মধ্যে 1 পিঞ্চ এটা দিলাম, আর এটাতে দিব 1 পিঞ্চ লাল, দিব 1 পিঞ্চ
গ্রিন। এখন এগুলা আমি মিশাই নিব, কালারটা মিশাই দিব এই রাইসগুলোর সাথে। কালার আমি মিশাই নিলাম। এখন যদি কালারটিকে পছন্দ না করেন, না দিলে সাদাটা রান্না করে নিবেন। এখন এই পর্যায়ে দিব আমি এই যে বাদামগুলা কিশমিশটা ভেজে রাখছি সেটা দিয়ে দিব। এখন আলতো হাতে নেড়ে এই বাদাম কিশমিশ এগুলা মিশাই দিব। দেখেন এখনই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর সেন্ট তো আপনারা পাচ্ছেন না, আমরা পাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ফ্লেভারও চলে আসছে। আর এই যে দেখেন চিনিটা কিন্তু পানি ছেড়ে দিছে, এখন এই পানিটাই শুকানো, বাস আর কিচ্ছু না। একেবারে সহজ আজকের এই রেসিপিটা। এখন এই যে আমি কালার গুলা দিয়ে রাখছি, এই কালারের রাইস গুলা এখানে দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিব, ঢাকনা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে আসলাম, মাশাল্লাহ অনেক সুন্দর ফ্লেভার চলে আসছে। এখন আমি আলতো হাতে এই রাইসটা রাইসের সাথে মিশাই দিব। দেখেন এই যে মিশানো হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছু টুটি ফুটি, এই যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাতে নারকেলও দিতে পারেন, এটাতে নারকেল দিলেও ভালো হয়, কিন্তু আমার বাসায় নারকেলটা অত একটা পছন্দ করে না, যার কারণে দিলাম না। এখন আবার ঢাকনাটা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। যে হয়ে গেল আমার 5 মিনিট দম দেয়া। এখন আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখেন কেমন হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এবার সার্ভ করে নিব। এই যে দেখেন মাশাল্লাহ, ঈদ স্পেশাল পাকিস্তানি পেশোয়ারি মিঠি চাউল বানানো হয়ে গেল। এখন এই যে একটা প্লেট নিয়ে নিলাম আর সার্ভ করে নিব। আপনারা এই কুরবানির ঈদে অবশ্যই রাখবেন এই পাকিস্তানি মিঠি চাউল। দেখেন একেবারে ঝরঝরা, কোনো আঠালো ভাব নাই, কোনো চিটচিটে ভাব নেই। আমার রেসিপিটা A to Z ফলো করে বানাবেন, আর এই ঈদে সবার সাথে এনজয় করবেন। এই যে দেখেন মাশাল্লাহ হয়ে গেল সার্ভ করা। এই রকম সার্ভ করে যদি টেবিলে দেওয়া যায় পাকিস্তানি স্টাইলে পেশোয়ারি মিঠি চাউল বা জর্দা। এখন এর উপরে দিয়ে দিব আমি আরেকটু কাঠবাদাম, এটা সাজানোর জন্য, আর খাইতেও তো অনেক ভালো লাগে। এই যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু গোলাপের পাপড়ি। দেখেন মাশাল্লাহ, যেন দুলহান সেজে গেল, ঈদ স্পেশাল দুলহানটা সেজে গেল। পাকিস্তানি স্টাইলে পেশোয়ারি মিঠি চাউল বা জর্দা। তো এই ঈদে আপনারাও রাখবেন আর সবার সাথে এনজয় করবেন। তো যাই হোক, আজকে আমি তো বাসায় বসে একেবারে অল্প উপকরণে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাসায় খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবারও ঈদ মোবারক জানিয়ে। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।